আল্লাহর নবী রহমতের নবী বাবা ১,৫০০ বছর আগে মদিনা শরীফে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার উম্মত মুতানিরা, আল্লাহর কালাম যেখানে পড়া হয়, আল্লাহর আলেমরা যেখানে আলোচনা করবে, বাবা ওইখানে যদি নীরব নিতরে বসো, আল্লাহর আলেমদের মুখের দিকে তাকাও। আমার নবী পাক তিনি বলেছিলেন, ও উম্মত মুতানিরা, আল্লাহ পাক তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। ভাইরা বাবাজিরা, আজ যদি আপনি বাড়ি বসে সময়টা কাটিয়ে দেন, বাবা রাস্তায় ঘুরে ঘুরে সময় কাটিয়ে দেন, বাবা দোকানে ঘুরে সময়টা কাটিয়ে দিলেন, কিন্তু এই রহমত থেকে বঞ্চিত হলেন। কারণ মৃত্যু যেদিন আসবে, এক বিন্দু সময় দেওয়া হবে না, এক মিনিট তোমার আমার দুনিয়া রাখবে না, মরণের স্বাদ চাখতে হবে। আজকে দুনিয়ার জমিনে আজ কত মানুষ বেড়াবেড়ি করতেন, চলাফেরা করতেন, আজ অনেকে তারা চলে গেছে বাবা, আর তারা কাফন পরে আল্লাহর কারাগারে আটকে গেছে বাবা। কোনদিন আর তারা বাড়ি আসবে না, আর তারা ফিরবে না। আপনি আব্বা বলে ডাকতে পারবেন না, মা জননী বলে ডাকতে পারবেন না, আজ তারা কবরে গড়াগড়ি দিচ্ছে বাবা। তাই আপনি আওলাদের সন্তান, যাদের কোলে পিঠে মানুষ হয়েছে, এই মাহফিলে বসে যদি দু ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ও ভাইরা বাবাজি কি বলবো, আপনার চোখের পানির বিনিময় আল্লাহ পাক তাদের কবরটা নূর বানিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকের সেই জায়গা আমাদের ভালো লাগে না। দেগঙ্গার বাজারে গেলে বাড়ি আসতে মন চায় না, ঘুরে ঘুরে আমরা সময়টা নষ্ট করি। জি, আজকের রহমতের বাগান, আল্লাহর জান্নাতের বাগান, এই জায়গার মূল্য কত বাবা, এই জায়গার দাম কত বাবা। আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, তারাই বুঝতে পারছে যদি আর কিছুদিন বাঁচতাম, তাহলে ওই বড়মারি পূর্ব পাড়ার ছেলেরা মাহফিল তারা দিয়েছে, ওই মাহফিলে বসে অন্তত কিছু সওয়াব নিয়ে আল্লাহ তোমার দরবারে আমরা ধরা দিতাম। কিন্তু না, জীবনে মরণ একবার, মরণ যখন তাদের ধরে ফেলেছে, আর তারা এই পৃথিবীতে ফিরবে না। আজকে আমি বলবো, আমার তরুণ, আমার যুবক, সময়টা নষ্ট করো না বাবা। এক মুহূর্তের মধ্যে এই পবিত্র মাহফিলটা ভরিয়ে দাও। আমি জানি এখন সন্ধ্যার পর অনেকের একটু ঘোরাঘুরির ইচ্ছা হয়, তবু মধ্যরাতের মাহফিল প্রত্যেক ভাইকে বলছি, এই মাহফিলে চলে আসেন, আপনি লাভবান হবেন। আল্লাহর নবী
পরিষ্কার করে বলে দিলেন, ও উম্মত মুতানিরা, আল্লাহর কোরআন বা যেখানে পড়া হবে, আল্লাহর একদল ফেরেশতারা তারা কাঁধে কাঁধ মিলিয়ে আসমান থেকে আর জমিন পর্যন্ত তারা বসে যায়। আল্লাহর ফেরেশতারা রহমতের ডানা দিয়ে ওই মাহফিলটা ঘিরে দেয়। আমরা চলাফেরা করি, আমরা ওঠাউঠি করি, আমরা এদিক ওদিক করি, কিন্তু না না না, আল্লাহর ফেরেশতারা এক বাক্যে নিরন্তরে ওই মাহফিলটা ঘিরে রাখে। কি দরকার বলুন তো? তারা তো আল্লাহর ফেরেশতা, তাদের দাম কত, তাদের মূল্য কত, কিন্তু না না না, আমরা চোখে দেখতে পাচ্ছি না বলে বুঝতে পারছি না। আল্লাহর ফেরেশতারা আজকের মাহফিলটা ঘিরে ফেলেছে আমার নবীর কথা মতো। আজকে তারা এই মাহফিলে সুন্দর করে তারা নীরব নিতরে মাহফিলটা তারা শুনছে। ভাইরা বাবাজিরা, এই মাহফিল যখন শেষ হবে, আল্লাহর ফেরেশতারা নূরের খান্ডাগুলো আমার দরুদগুলো আল্লাহর নবীর রওজায় তারা নিয়ে যায়। আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, মদিনাতুল মুনওয়ারায় সবুজ গম্বুজের তলায় বিশ্ব নবী তিনি শুয়ে আছেন। আল্লাহর ফেরেশতারা আমার আপনার দরুদ সালামগুলো নূরের খান্ডা করে, নূরের প্লেট করে আমার নবী পাকের কদমে পৌঁছে দেয়। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু মুখ খুলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কত ভাগ্যবান। জি, আমাদের নসিব আজকে আমরা পোড়ামারির পূর্ব পাড়ার মাহফিলে বসে বিশ্ব নবীর নামে দরুদ তেলাওয়াত করছি। আর আমাদের দরুদ তেলাওয়াতগুলো ওয়ালেস হয়ে আমার নবী পাকের রওজায় যাচ্ছে। একটু জোরে বলা গেল না? হ্যাঁ, আজকে সেই জায়গা তোমার পছন্দ হয় না বাবা? হ্যাঁ, দুটো ঘন্টা তুমি বসতে তোমার মন চাই না? ঘন্টা কি ঘন্টা জীবনপুর বাজারে, দেগুনগার বাজারে, বেড়াচাপার বাজারে বাবা সময়টা লস করলে। একবার ভাবলে না যে কাফন গায়ে লেগে গেলে আমার উপায় কি হবে? কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আর ডাকলে আর পাবে না। এজন্য বলছি বাবা, এই জায়গায় বসে নিজের জীবনটা পরিবর্তন কর। আর যারা মারা গেছে ভাইরা গো, যাদের কবর আপনারা দিয়েছেন, আজ কাফন পরে যারা কবরে গেছে, আজ আমাদের মুখে দিয়ে তাকিয়ে আছে, ও আওলাদ, আজকে আমি পুকুর ভরা মাছ পর্যন্ত রেখে এসেছি। আমি গাছ গাছালি বসিয়েছি, সব তোর জন্য রেখেলাম বাবা। আমি কিচ্ছু আনতে পারিনি, একমাত্র কাফনের কাপড় আমার পুঁজি বাবা। ও সন্তান ছেলে বাবা মেয়ে, আজকে আমি কবরে অসহায় কারাগারে আটকে গেছি বাবা। কোনদিন আর আমার জামিন হবে না, আমাকে কেউ জামিন দেবে না। তোরা যদি পারিস
আমার কবরে কিছু পাঠিয়ে দে। আমার আওলাদের সন্তান হাত যখন তুলবো, বাবা দু ফোঁটা চোখের পানি যখন ফেলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশিতে বাগবাগ হবে, সন্তুষ্ট হবে এবং তাদের কবরে আল্লাহ নূরের বাগান কিন্তু বানিয়ে দেয়। আল্লাহ পাক বড় খুশি হন। আমার আল্লাহ নিজে ফেরেশতাদের ডাক দেবে, আজকের আওলাদের সন্তান, আজকের যে আওলাদ দেখে চলে এসেছে, আজ তাদের নামে দোয়া করেছে, তাদের নামে চোখের পানি ফেলেছে, আর দেরি নেই, দেরি নেই, ওদের কবরগুলোকে ওই জান্নাতের বাগান বানিয়ে দাও। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের আওলাদের দোয়া কত মূল্যবান দোয়া, আওলাদের দোয়া কত দামি দোয়া। আমার আল্লাহ খুশি হয়ে ওই কবরটা বাবা নূরের বাগান বানিয়ে দেয়। আমি আপনি যেদিন দুনিয়াতে চলে যাব, ওই দিন আমি আপনি বুঝতে পারবো আওলাদ পাঠালে কত কাজে লাগে। ও ভাইরা, বাবাজিরা, আমি বলবো সময়টা নষ্ট না করে এই রহমতের বাগানে একটু বসে যায়। আপনি জানেন না মরণের কোনো গ্যারান্টি নেই বাবা, হয়তো আগামী কাল আমার আপনার দুনিয়াতে চলে যেতে হবে বাবা, কাফন গায়ে লেগে যাবে, সেই সময় বুঝতে পারবেন আল্লাহ গো, আমি এত দৌড়দৌড়ি কার জন্য করেছিলাম, এত ছোট আমি কার জন্য করেছিলাম, সব নিজের জীবনটা আমি বেকার করে ফেললাম। আল্লাহর কোরআন তাই বলছে, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, তোমার আজল যখন পূর্ণ হবে বাবা, সময় যখন তোমার এসে যাবে, বাবাজি গো, এক মিনিটে দেরি করা হবে না বাবা, মরণ তোমাকে ধরে ফেলবে। আজ বলুন 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 তো, আমরা মরণের পুঁজি বাবা কি করলাম? জি, কবর আমরা কি জবাব দেব? কবর আমরা কেমন করে থাকবো? এই দুনিয়ায় একটু চিন্তা করে নিতে হবে, মরণের পরে চিন্তা করলে আপনার জীবনটা বেকার হবে। জি, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাবা জীবনটা তৈরি করে চলে গেলেন। ভাইরা জীবনটা গড়লেন, রাতের পর রাত তিনি কাঁদলেন। বাবাজি গো, দুই হাতে কলম চালিয়ে বাংলার ঘরে ঘরে আর উর্দুগুলো বাংলায় করে পৌঁছে দিলেন। আজকের বসিরহাটের বাগানে আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা তিনি কিন্তু ঘুমাচ্ছে বাবা। ও ভাইরা, বাবাজি কি বলবো, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আল্লাহর জান্নাতের নাস্তা, আল্লাহর জান্নাতের খানা আল্লাহ পাক জান্নাতের কবরে পাঠিয়ে দেবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে কিন্তু কেউ ডাকবে না। জীবন তৈরি করে, জীবন গড়ে আজকে চলে গেছে বাবা।
আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদের জামান আমিনুশ শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাবা জীবন তৈরি করলেন, বাবা জীবনটা করলেন। আজকের ফুরফুরা দরবারে শুয়ে আছে আব্বা জান গো। আজকের লক্ষ লক্ষ ভক্তরা আজকের তারা হাত দুখানা তুলে কাঁদছে, চোখের পানিগুলো তারা ছেড়ে দিচ্ছে আল্লাহর দরবারে। কারণ তিনি জীবন তৈরি করে, বাবা জীবন গড়ে, বাবা লক্ষ কোটি কোটি ভক্ত তৈরি করে আজকের ফুরফুরা জমিনে ঘুমিয়ে আছে। কি বলবো, আজকের জান্নাতের খানা, জান্নাতের নাস্তা আল্লাহর ফেরেশতারা ওই কবরে কিন্তু পৌঁছে যায়। কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের খানা খাবে। জি, তাহলে আমরা কি জীবন তৈরি করলাম? আমরা কি জান্নাতের খানা পাবো? আমাদের কপালে নসিবে কি হবে? হ্যাঁ, আমরা জীবনটা কি তৈরি করলাম? একটু নিজে নিজে চিন্তা করুন। তাই আমার আগে আমার স্নেহের মাওলানা বলছিল আপনাদের সামনে, সুন্দর আলোচনা করছিল আমার বিশ্ব নবীর জীবনের ইতিহাসের কথা। জি, আজকের আমাদের জন্য কত কষ্ট করলেন, আহা আমাদের জন্য রাতের রাত দিনের দিন আমার নবী মনে করেনি বাবা। জি, কত পাথরের দাগ, কাঁকরের দাগ, জি আমার নবী পাক নিয়ে মদিনার কবরে সবুজ গম্বুজের তলায় আমার বিশ্ব নবী শুয়ে আছে বাবা। তাই লক্ষ লক্ষ হাজী আমার নবী পাকের দরবারে গেলে চোখের পানিগুলো তারা রাখতে পারছে না, চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে বাবা। আজকে আমি আপনাদের কাছে বলছি, নবীর ভক্ত যদি হতে চান, নবীর উম্মত যদি বলে দাবি করতে চান, বাড়ি বসে থাকলে হবে না বাবা, রাস্তায় ঘুরলে হবে না, নবীর এই বাগানে আসতে হবে। রহমতের গান দিয়ে আমার পরিবর্তন করতে হবে, তবে কিন্তু আপনি জীবন তৈরি করতে পারবেন। ভাইরা বাবারা, আমার ফুরফুরা দরবারে আমার বড় হুজুর পীর কেবলা বাবা তিনি জীবন তৈরি করলেন, গড়লেন। আমার মেজে হুজুর বাবা জীবনটা তৈরি করলেন, তিনি গড়লেন। আব্বা জান আমার নহুজুর জীবনটা তৈরি করলেন, আমার সেজে হুজুর জীবনটা তৈরি করলেন। আমার ছোট হুজুর পীর কেবলা রাতের পর রাত, দিনের পর দিন সমাজে মানুষের কাছে যে বাবা দিনের দাওয়াত দিয়ে আজকে জীবনটা তৈরি করে বাবা ফুরফুরা। ও ভাইরা বাবা কি বল, আল্লাহর জান্নাতের নাস্তা, আল্লাহর জান্নাতের খানা, আল্লাহর ফেরেশতারা ওই কবরে কিন্তু পৌঁছে যায়। জীবন তৈরি করলে এই নাস্তা পাবে, জীবন গড়লে এই খানা পাবে। জি, তবে রাস্তায় ঘুরে আপনি পাবেন না, দোকানে বসে এই সুযোগ আপনি পাবেন না। তাই প্রত্যেক ভাইকে বলছি, আল্লাহর দিকে তাকান। এই দুনিয়াটা আমাদের জন্য কিছুই না বাবা,
এ দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা, এ দুনিয়ার কোনো মূল্য নেই, দুনিয়ার কোনো দাম নেই। কত মানুষ এলো আর কত মানুষ গেল বাবা। আপনি নিজে হাতে কত মানুষকে দাফন করেছেন, নিজে হাতে কত মানুষকে আপনি কবর দিয়েছেন। জি, আপনি মনে করছেন আমাকে কেউ কবর দেবে না, আপনি মনে করছেন আমি কবরে শোব না, ভুল ধারণা। জি, আমাকে আপনাকে ডাক করলে যেতে হবে। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি একটু চলে আসুন, বসুন, লাভ আপনাদের হবে। জি, আমি একটু দেব। আমার যত ভাই আমার সামনে বসে আছে একটু প্রাণ খোলা আওয়াজ আল্লাহর দরবারে আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ, আমরা তোমার গোলাম, আমরা বলি এই আওয়াজ দিয়ে আল্লাহকে একটু জানাই, আল্লাহকে একটু জানিয়ে দে, আল্লাহ আমরা তোমার কাছে পাশে আছি। তাই সবাই মিলেমিশে একটু আল্লাহর ধ্বনি দেন। একটু জোরে বলেন দেখি। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সাথে কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুখ খোলে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুহাব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড়ি দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে যে আলোচনা করতে চাই সেই বিশ্ব নবী, রহমতের নবী, আমাদের জন্য 63টা বছর তিনি কত কষ্ট করলেন। কেন? আমরা নাজাত মুক্তি কিভাবে পাবো এই জন্য। জি, আজকে আমি আপনাদের কাছে বলবো সেই নবীর ভালোবাসা ভুলে গেলে, নবীর মোহাব্বত ভুলে গেলে, নবীর প্রেম আজকের মন থেকে মুছে দিলে, শুধু দুনিয়া দুনিয়া করে
নিজের জীবনটা মাটি করলেন বাবা। আমার তরুণ, আমার যুবক, একটু ভাববেন, বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আমরা কোন পথে আমাদের জীবনটা চালাচ্ছি বাবা। একটু ভাববেন। আল্লাহর নবী মক্কার জমিনে যেদিন কলেমার দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা আমার নবীর কলমা বন্ধ করতে চাইল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কলমা পড়বা না, তুমি কোরআন বলবা না। আমার নবী ওই দিকে তাকালেন না। আমার নবী দিনের পর দিন ওই কলেমার দাওয়াত আপনার দিতে লাগলেন। এই কারণে পাথর কাঁকর গুলো আমার রাসূলকে মারলো। ভাইরা গো, এমন কোন দিন নেই আমার রাসূলকে নির্যাতন করেনি, এমন কোন দিন নেই আমার রাসূলকে অত্যাচার করেনি। আমার নবী কোনদিন আল্লাহর কাছে বলেনি আল্লাহ ওদেরকে আজকের আযাব দিন, ওদেরকে গজব দিন, ওদেরকে আজকে নিষ্পীড়িত করুন। আমার নবী কখনো বলেননি। আমার নবী হাত দুখানা তুলে বলেছিলেন, আল্লাহ ওরা আমার চেনে না, ওরা আমার জানে না, আমি নবী ওরা আমাকে বুঝতে পারিনি, আমি রাসূল ওরা জানতে পারিনি, আমি মুহাম্মদকে মাফ করে দিলাম। আয় আল্লাহ, খবরদার যদি বদলা লেবা না। ভাবলে কত বড় নবী ছিলেন। আজকের আমাদের নবী জীবনে কখনো তিনি বদলা নেয়নি বাবা। জীবনে কোনদিন আমার নবী প্রতিশোধ নেয়নি। আল্লাহর কাছে হাত দুখানা তুলে দোয়াই করে গেছে। জি, তাই আল্লাহর কোরআন বলছে, পরিষ্কার করে সাক্ষ্য দিচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে দয়ার করুণা করে আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিলেন সারা পৃথিবীর জমিনে। আমার নবী দয়ার করুণা। আজ সেই নবীর উম্মত বলে দাবি করব, আর কাজগুলো অন্যরকম করব, এটা কিন্তু আপনার ভালো হবে না। আজকে আমি বলছি, অন্তত একটু ভাবুন, একটু চিন্তা করুন, আপনার লাভ হবে বাবা। জি, আল্লাহর নবী, দিনের নবী, রহমতের নবী, কাবার পাশে বসে বাবা বাইরের মেহমান যারা আসতেন, আমার নবী ওই কলেমার দাওয়াত দিতেন, একটু কোরআনের কথা বলতেন। আবু জেহেল, আবু লাহাব ওরা বাধা দিত, কোন মানুষকে যেতে দিত না, খবরদার কোন দিকে যাবে না। কিন্তু তারা বলতে লাগলো, না, একবার কেমন মানুষ আমরা একটু চোখে দেখে আসি। হ্যাঁ ভাইরা, এই বলে বিশ্ব নবীর দরবার যখন যেতেন, আমার নবী চেহারা দেখে পাগল হয়ে যেতেন, হাতখানা বাড়ি দিতেন, আর দেরি নেই, এত সুন্দর মানুষ
আমরা জীবনে চোখে দেখিনি, ঈমানের কলমা পড়ে আজকে আমরা মুসলমান হয়ে যাই। আমার নবী কাউকে তাড়িয়ে, কাউকে রেগে, কাউকে বল প্রয়োগ করে আমার রাসূল পাক তিনি কিন্তু কলমা শোনাননি। মানুষের দ্বারে দ্বারে আল্লাহ রাসূল গেছে, সুন্দর মুখের ভাষা, সুন্দর কথাগুলো আমার রাসূল পাক বলেছেন। মানুষ পাগলের মতো আমার রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে সাহাবী বনে গেছে বাবা। জি, আর আজকে সেই নবীর উম্মত বলে দাবি করি, আমাদের কাজগুলো কি হচ্ছে? যত নোংরামি কাজ, হিংসাওয়ালা কাজ, দ্বন্দ্বওয়ালা কাজ আজকে আমরা করছি বাবা। করবেন না, করবেন না। এখনো বলছি সময় আছে, সময় ফুরিয়ে গেলে আর হবে না। আজকে যারা কবরে গেছে ওরা আফসোস করছে, ওরা আঙুল কামড়াচ্ছে, ওরা শুধু বলছে আল্লাহ একটা বার তুলে দাও, মসজিদে যাব, মাহফিলে যাব, আর চাষাবাদ করব না, না আর কখনো তাদের তোলা হবে না। জি, তারা কিন্তু আটকে গেছে বাবা। জি, তাই আজকে আমি আপনাদের কাছে বলছি এখনো একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহর নবী মাত্র 39 জন মুসলমান নিয়ে ওই মক্কার জমিনে বাবা কলেমার দাওয়াত দিছিলেন। আপনারা জানেন না আবু জেহেল 40টা যুবককে নিয়ে মিটিং মিছিল করলো আর বলতে লাগলো ওই মুহাম্মাদের মাথা কাটতে হবে, কারণ কলেমা কোরআন বন্ধ করতে হবে। এই বলার পরে আরবের বীর, আরবের পালোয়ান ওই মজলিসের মধ্যে বসেছিল। আপনারা জানেন এক দুজন না, সারা পৃথিবীর মানুষ জানে যিনি ছিল খাত্তাবের বেটা। ও ভাই, চিৎকার করে ডেকে বলেছিলাম আজকে তোদের ভাই বলে আমি কিছু বলি না, একটা তরবারি খান আমার কাছে, আমি জবাব দিচ্ছি, কথা দিচ্ছি, আমি মাথাটা কেটে আমি তোদের কাছে পৌঁছে দেব, আর কোরআন কালেমা চলবে না, বন্ধ হবে। ও ভাই, যে নবীর গায়ে কোনো সামাজিক জীবনে বসেনি, যে নবীর সাপ দিতে কামড়ায়নি গো, সেই নবীকে দুনিয়াতে সরিয়ে দেবে। ও ভাই, আল্লাহ নিজে বলেছেন আমার নবীকে আমার দোস্ত দিনের নবী। তরবারি খানা নিয়ে আমার নবীর শিরশ্ছেদ করবে বাবা, এই কোরআন আর কালেমা বন্ধ করবে বাবা। এইবার কি করলো? কাবার পাশে শপথ করে বলল, শোনো আমি জবাব দিচ্ছি, কথা দিচ্ছি, মাথা না কাটা পর্যন্ত তোমাদের কাছে ফিরব না। আমার নিরীহ নবী, রহমতের নবী, যার কোনো বডিগার্ড নেই, আজ তিনি একা ঘুরে ঘুরে বেড়ায়। আজকে যার মা নেই, বাপ নেই, বাবা কত কষ্টের জীবন বাবা, সেই নবীর কাছে মাথা কাটতে যাচ্ছে।
এই খাত্তাবের বেটা ওমর আপনাদের জানা আছে যেতে 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 পথের মাঝখানে ওর একটা বাল্য বন্ধুর সঙ্গে দেখা হয়। বন্ধুর নাম ছিল নঈম বিন আব্দুল্লাহ। হাত লম্বা করে ডেকে ওমর, তোমার উদ্দেশ্য তো ভালো না, তুমি এমন করে তরোয়ার নিয়ে এমন করে রেখে মেয়ে কোথায় যাচ্ছ বলো? বলে ভাই নঈম, আমার বাধা দেবে না, আমি কোরআন আর কলেমা বন্ধ করতে যাচ্ছি। আর মক্কার জমিনে কোনদিন এই কোরআন আর কলেমা না চলে, আমি বন্ধ করতে যাচ্ছি। সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আস্তে মাথাটা কেটে আমি কাবার সামনে পৌঁছে দেব। নঈম বিন আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল, ভাই ওমর গো, একটু বসো, তোমার বাল্য বন্ধু বসো, আমি একটা কথা বলি শোনো। তুমি আরবের বীর, আরবের পালোয়ান, আমি জানি তোমার ক্ষমতা বিরাট, আমি জানি তোমার তাকত বিরাট, এর এতটুকু তোমার কানে শুনিয়ে দেই, তুমি পারবে না ওই কোরআন আর কলেমা বন্ধ করতে। কারণ কোরআন আর কলেমা হচ্ছে মহান শক্তিমান আল্লাহ, আর তেনার মাথা কাটতে যাচ্ছ। ওই ওমর রেখে দিও, উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর বান্দা। ক্ষমতা নেই, তুমি একটা চুল ক্ষতি করবে, তুমি পালোয়ান হতে পারো, তুমি যুদ্ধজান হতে পারো, তোমার গায়ে বিরাট শক্তি থাকতে পারে, কিন্তু মুহাম্মাদের একটা চুল খসাবার ক্ষমতা তোমার নেই, কারণ তিনি হলো আল্লাহর বাগ। একটু জোরে বলো, সবটা মিলেমিশে বলো, আর একটু জোরে বলা গেল না? জি ওমর ডেকে বলছে, ভাই তোর সুরটা যেন নরম, এই তুই কি কলেমা কোরআন কি পড়েছিস? আহা, সত্য কখনো চাপা থাকে না বাবা, সত্য একদিন একদিন ফুটে উঠবে। তুমি মিথ্যে ফিরে করে ধোঁকাবাজি করে আজকে তুমি চালাচ্ছ বাবা, একদিন সত্য জেগে উঠবে, সেদিন তোমার হাড়ে হাড়ে তুমি টের পাবে, বুঝতে পারবে যে কত মানুষের তুমি ক্ষতি করেছো, কত মানুষের তুমি গালে চড় মেরেছো, কত মানুষকে তুমি গলায় টান দিয়েছো। রেডি হও, মরণের আগে তোমার গালে চড় আসবে, মরণের আগে তোমার গলায় টান দেবে, তুমি তৈরি হও। জি এই জন্য শক্তি পেয়ে শক্তি দেখায়ও না, শক্তি পেয়ে ক্ষমতা শক্তি দেখাতে যাবে না। ওমর ফারুক খাত্তাবের বেটা ডেকে বলল, ও নঈম ভাই, তোমার মন মানসিকতা বলছে তুমি কলমা পড়েছো। নঈম বলছে, ভাই আমার দিকে তাকাতে হবে না, তোমার ঘরে কিন্তু কোরআন কলমা ঢুকে গেছে। কি ব্যাপার? ও আরবের বীর পালার খাত্তাবের বেটা, আমি সত্য বলছি, মিথ্যা বলছি না। তোমার বোন আর বোনাই এক জায়গায় বসে আমরা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছি। অবাক, আজকে আমি কার মাথা কাটতে যাচ্ছি, আজ আমি কার শিরচ্ছেদ করতে যাচ্ছি, আজকে কোন জায়গায় কলেমা বন্ধ করতে যাচ্ছি। আমার ঘরে কলমা ঢুকে গেছে, আমার ঘরে কলমা কোরআন ঢুকে গেছে,
আর আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা শাসন করতে না, সঙ্গে সঙ্গে ঘুরে নিজের বোনার বাড়ির দিকে টুক 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 করে যেতে লাগলেন। দরজায় নক করলেন, ভিতরে আওয়াজ দিল কে? বলে আমি উমার। ও ভাই রে, স্বামী স্ত্রী দুজন যখন আল্লাহর কোরআন আল্লাহর কালামের টুকরো বাবা গুনগুন গুনগুন করে ওই ঘরের মধ্যে পড়ছিল, বোন ভাইয়ের ব্যাপার জানে, স্বামীর গলাখানা জড়িয়ে বলছে, স্বামী গো আর আমাদের বাঁচবার কোনো লাইন নেই, কারণ তুমি শোনো, ও যে আমার ভাই আমার, ও যা বলে তাই করে, আজকে আমাকেও মারবে তোমাকেও মারবে, তবে একটা কথা বলি তুমি শোনো, ও আমার স্বামী, তুমি পিছনের দরজা দিয়ে একটু অন্য ঘরে চলে যাও, আমি তার নিজের বোন মার পেটের ভাই যখন এসেছে গো, আমি দেখে একটু বুঝি কিছু করা যায় কি? ও ভাই রে, এইবার নিজের স্বামী কারাগারে দিয়ে এইবার কি করলো? দরজাখানা খুলে দিল বাবা। ভাই ভাই ভাই, একই মার পেটের ভাই, বাংলায় বলে কোথায় গেলে পাই, তাই নিজের বোন এইবারে গলাখানা ধরে বলছে, ভাই গো আজকে আমার বাড়িতে এসেছে, আমার কথা মনে পড়েছে, এসে আমার ঘর তুমি বসা। খাত্তাবের বেটা ডেকে বলছে, ও বোন আমি তোর বাড়ি বসতে আসিনি, একটা খবর জানতে চেয়েছি, খবরটা তো একটু বলে দে। আমি শুনলাম পথের মাঝখানে আমাদের চরম পরম শত্রু সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যিনি কোরআনের কালেমা আজকের মক্কা নগরে প্রচার করছে, ওরে বোন রে একবার শুনতে চাই, তোরা এই কোরআনের কালেমা কি পড়েছিস রে বাপ? মুসলমান কারে বলে? আমরা মুসলমান কলমাওয়ালা, আর তারা ছিল মুসলমান। একটু মিলিয়ে একটু মিলিয়ে মুসলমান কারা ছিল বাবা? বোন মুখে দিয়ে তাকে বলছে, ভাই সারা পৃথিবীর জমিনে একমাত্র ইসলামের কোন বিকল্প না, বলুন তো খাত্তাবের বেটা উমর রাখবে কিনা? ওমর রেগে গেল, ও বোন তোর কথায় প্রমাণ হয়ে গেল সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়িয়েছিস। বোন ডেকে বলছে, ভাই একটু পানি পান করো, বসো। সেই কোরআনের কলমা কত সুন্দর, একবার যদি সেই বিশ্ব নবীর চোখে দেখো, তোমার মনটা গলে যেতে রাজি। ও ভাইরা আজকে ডেকে আপনাদের আনছি গো, ভাই তুমি মিলাদ মুহাম্মদ এসে বসো বাবা, দিনের কথা শোনো, আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস একটু শোনো বাবা। এমন একটা দিন এই কোরআনের কলমা বলতে যে বাবা কত মার খেয়েছে মুসলমান, এই কোরআন কলমা বলতে যে
কত নির্যাতন অত্যাচার সহ্য করেছে বাবা। রাতের অন্ধকারে ঘরের মধ্যে কলেমা পড়তো, দিনের বেলা এই কলেমা বলতে পারতো না। কি বুঝলে? হ্যাঁ, আজকে আমাদের ডাকতে হচ্ছে এসে একটু কলেমা বলবো, এসে একটু কোরআন বলবো, এসে একটু কবরের কথা বলবো, তোমার হাসরের কথা বলবো। আর এমন একটা দিন ছিল এই কোরআন আর কলেমা বলতে দিত না। জি, এমন একটা দিন ছিল আজকে কোরআন পড়তে দিত না। জি, আজকে আমাদের সৌভাগ্য, আমাদের কেউ মানা করে না বাবা। জি, আমাদের কেউ বাধা দেয় না। আজকে আমাদের শ্রেণীর ইমাম সাহেব প্রত্যেক জুমায় আপনাদের খুতবার আগে বাংলা বলছে, কত নামাজের আলোচনা করছে, কিন্তু আমরা মন দিয়ে শুনতে চাই না। জি, আর খেটে 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 যাব কখন? যখন খুতবা দেবে তখন শুনবো না। জি, আর আগের দিনে এই কোরআন আর কলেমা শোনার জন্য রাতের অন্ধকারে গুড়ি 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 আমার নবীর কাছে যেত কোরআন আর কলেমা শোনার জন্য। কি কষ্ট ছিল বাবা, কি কষ্ট ছিল। আর আজকে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট, এত সুন্দর ফুল, ঝিকঝাক চুনি লাইট, এসো একটু কোরআন কলেমা শোনো, নিজের জীবনটা পরিবর্তন করো। আজকে বলতে হচ্ছে জি, আজকে আমরা কান ঝাড়া দিচ্ছি, কান ঝাড়া দিচ্ছি, আমরা শুনবো না বাবা। লস আর লস সারা জীবন করলে, জীবনটা মাটি করে দিলে সারা জীবন একটু ফিরলেন না, চলে এসো। ওমর লাঙ্গা তরোয়ার উল্টো পিঠ দিয়ে, আমি মন গড়া কথা বলছি না বাবা, এইবার বোনকে মারলো কলেমা পড়ার অপরাধে, আজকের কোরআন পড়ার অপরাধে, আজকের মারা শুরু করে দিল বাবা। ও মারি ভাইরা, এত মারি মেরেছিল বাবা, মার পেটের বোন বাবা রক্তে লাল হয়ে গেল গো বাবা, গড়াগড়ি দিচ্ছে যন্ত্রণার ঠেলায়। ও ভাই, এত নিষ্ঠুর নির্দয়া, তবু মার বন্ধ করে না। অনেক পরে এইবার নিজের স্বামী বাবা পাশে নবী ছিল, বিবি যখন কথা বলে না, মনে করলো আমার বিবি যদি দুনিয়াতে চলে যায়, আমি কাল দুনিয়া করব, আমি আব্বাল ঘরে অন্য রুমে আমি চুপ করে থাকবো না গো। আজকে আমার বিবি মার খেলো, আমি কলেমার জন্য মার খাবো। এই বলে দরজা খুলে যখন বেরিয়ে এলো বাপি গো, নিজের বিবি জমিনে পড়ে আছে, বিবির পাতা করে জড়ি মুখে তুললো, ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানিগুলো যখন দিতে লাগলো গো, এমন অবস্থায় ওমর হই বোনাইকে মারল রে। বোনাগার পেল, বোনাই পেল, বোন পেল, বোনাই পেল, দুজনাই আহত, দুজনাই শুয়ে আছে আপনার এই ঘরে। সারা ঘরটা শুধু রক্তের স্রোত বইছে বাবা। ও ভাইরা, অনেকবার প্রশ্ন করলাম আমার বোন গো, ওরে আমার বোনা, একবার তোদের শুনতে চাই, বল বল বল
বল একবার বল আমরা কোরআন ছেড়ে দিলাম, কলেমা ছেড়ে দিলাম। এই কথা শোনার পর আমি চলে যাচ্ছি, আর মারবো না।